প্রোগ্রাম দেখলাম, এটা নিয়ে কি বলবেন আজকে? ওয়াকফ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের সম্পূর্ণ চক্রান্ত চলছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আমাদের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ চলছে। তারপরেও দেখতে পাচ্ছি যে কেন্দ্র সরকার কিভাবে সুপ্রিম কোর্টকে অমান্য করছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ব্ল্যাকমেল করছে। বিভিন্ন বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন এজেন্সিকে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই আমাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যে আন্দোলনের রায়টা, সে রায়টা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে না আসে। তাই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। কোথায় তাদের আত্মীয় স্বজন কী দুর্নীতির মধ্যে আছে, সেই সমস্ত দুর্নীতি খুঁজে খুঁজে তাদের সামনে নিয়ে আসা হচ্ছে। যদি এই রায় হয় তাহলে তোমার এই আত্মীয় জেলে যাবে, তিহারে যাবে। এই ধরনের বিভিন্ন চক্রান্ত করে সুপ্রিম কোর্টের এই সমস্ত বিচারপতিদেরকে তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, ন্যায় বিচারের কণ্ঠকে রোধ করা হচ্ছে। কি কি ব্যবস্থা নিচ্ছেন এই প্রতিরোধকে করার জন্য? আন্দোলনটা কি ব্যবস্থা থাকছে? এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য এবং কেন্দ্র সরকারের এই নাপাক চক্রান্তকে প্রতিরোধ করার জন্য আমাদের তৌহিদি জনতা, অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে প্রত্যেক জেলাতে আমাদের জেলা সম্মেলন হচ্ছে, প্রত্যেক ব্লকে ব্লক সম্মেলন হচ্ছে আমাদের। এমনকি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের জাগ্রতা সচেতনতা শিবির চলছে। আগামী দিনে বর্ষাকাল পেরিয়ে যাবার পরে পরেই আমরা বৃহত্তর আন্দোলন, যে আন্দোলনের রূপ ভারতবর্ষের মানুষের আগে দেখেনি। আপনারা জানেন, 6টা ছেলে একটা দেশের প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করতে পারে। ভারতবর্ষের 40 কোটি জনতা একত্রিত হলে এই জালিম সরকার তার গদিতে থাকতে পারবে না, তারা পালাবার মতো পথও পাবে না। কি মেসেজ যাবে আজকে এখান থেকে? আজকে আমাদের এখান থেকে এই প্রোগ্রাম থেকে আমরা যেটা বুঝতে পারছি, হাওড়া জেলার তৌহিদি জনতা, হাওড়া জেলার যুবকবৃন্দ, হাওড়া জেলার আপামর আপনার মসজিদ প্রেমী, মাদ্রাসা প্রেমী, কবরস্থান প্রেমী, ঈদগাহ প্রেমী আর ওয়াকফ প্রেমী সকলেই যেভাবে জলোচ্ছ্বাস, যেভাবে সুনামির মতো মানুষ এখানে আসছে, তাদের যে একটা ঢেউ, তাদের যে ইচ্ছা বহিঃপ্রকাশ করেছে এখানে উপস্থিতির মাধ্যম দিয়ে, তাতে আমরা বুঝতে পারছি আগামী দিনে অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা একটা শক্তপোক্ত মোকাবিলা করতে পারবো। আমি মৌলানা হাসিবুর রহমান, অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের কমিটির রাজ্য সদস্য। ইসলাম চলে শরীয়তে, বিশেষ করে মুসলিম হ্যাঁ, ভিন রাজ্যে আমাদের এটা বড় হতাশা। ভারতবর্ষ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেওয়ার জন্যই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই রাজ্য থেকে অন্য রাজ্যে দুমুঠো রুজি রুটির জন্য যাচ্ছে, কিন্তু সেখানেও তারা নিরাপত্তা পায় না। তারা বিভিন্ন রাজ্য সরকারের সাম্প্রদায়িক শক্তির কাছে তারা সকলেই নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। এমনকি তাদের সেখানে ব্যবসা বাণিজ্য করার যে সমস্ত জায়গা, সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে বাংলাদেশি বলে, বাংলা ভাষায় কথা বলে তারা হয়ে গেছে বাংলাদেশি। তাদের কোনো জাস্টিফাই হচ্ছে না, তাদের কোনো চিহ্নিতকরণ হচ্ছে না, শুধু বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষায় কথা বলে যদি বাংলাদেশি হয়, তাহলে মুখ্যমন্ত্রী বাংলাদেশি, তাহলে পশ্চিমবাংলার আদালতে আপনার হাইকোর্টে যিনি বিচারপতি তিনিও বাংলাদেশি। তাহলে ওদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হোক আগে, তা না করে গরিব দুঃখী যারা এই রাজ্যে কার কর্মসংস্থান পায় না,
তারা দুমুঠো রুজি রুটির জন্য, একটা ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, একটা সুস্থ সমাজে নিজেকে মাথা তুলে বাঁচার জন্য যারা ভিন রাজ্যে যাচ্ছে তাদেরকে অপমান, অপদস্থ এবং তাদেরকে মেরে তাদেরকে ভিন দেশে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়, এটা খুব হতাশা, এটা খুব বেদনা। আর এর জন্য আমরা ধিক্কার জানাই। আমরা অল ইন্ডিয়া তৌহিদ জনতার পক্ষ থেকে রাজ্য সরকারকে ধিক্কার জানাই। কেননা রাজ্য সরকারের উচিত ছিল একটা প্রতিনিধি দল প্রত্যেক রাজ্যে পাঠানো, যেখানে যেখানে আমাদের হিন্দু সমাজের ভাই, মুসলিম সমাজের ভাই, মোট কথা পরিযায়ী শ্রমিক যারা গেছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আশা করব এরপরে যেন সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হয়, তাদেরকে সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের রাজ্যে যেন হয়, তারা যেন ভিন রাজ্যে পাড়ি না দেয়। 30টার অধিক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার, কি বলবেন? এটা ভিতর থেকে প্রত্যেক জায়গায় কিন্তু আরএসএস বসে আছে। আপনি যে দপ্তরে যাবেন সেখানে আরএসএস, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে আরএসএস বসে আছে। সব জায়গায় যদি আরএসএস থাকে সেখানে আমরা কতটুকু আশা করতে পারি? এই যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এর জন্য আমরা পশ্চিম বাংলায় শিক্ষা বোর্ড আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে আমরা এর একটা বড় আন্দোলন করবো ইনশাল্লাহ। সংখ্যালঘু মুসলমানরা কি শুধু কি ভোট ব্যাংক? হ্যাঁ, আপনি বিলকুল খুব সত্য কথা বলেছেন। সংখ্যালঘু মুসলমানরা এ যাবৎ পর্যন্ত ভোট ব্যাংক হয়ে আসছে, আজও ভোট ব্যাংক। শুধু কি আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ভয় দেখিয়ে আমাদের মূল্যবান ভোটটা নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ভোটে তিনারা যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন, আপনার পশ্চিমবাংলার বিভিন্ন মন্ত্রী পদে আসীন হচ্ছেন, আমাদের যখন কোনো বিপদ আপদ আসে বা আমাদের অধিকার যখন নেওয়ার জন্য আমরা যাই, সেখান থেকে আমরা বঞ্চিত হই। আমাদের চাকরিতে পার্সেন্টেজ দেখা গিয়েছে সিপিএমের জামানায় 2% ছিল, কিন্তু এখন সমীক্ষায় দেখা গেছে 0.9। চাকরিতে আমাদের সংরক্ষণ নেই। ওবিসির মাধ্যম থেকে কিছু আমরা চাকরি পেয়েছিলাম, আমাদের মুসলিম সমাজের সামান্য কিছু উন্নয়ন হয়েছিল, সেখানে এদের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এরা ওবিসিটাকেও বন্ধ করে দিয়েছে, ওবিসি বন্ধ করে দিয়ে ইডাব্লিউএস শুরু করেছে। ইডাব্লিউএস শুরু করে দিয়ে তাতে এমন কলম দিয়েছে যেখানে কোনো মানুষ ইডাব্লিউএস এর আওতায় যাতে আসতে না পারে সেই ধরনের কলকাঠি, সেই ধরনের ষড়যন্ত্র করে ইডাব্লিউএস দিয়েছে, কিন্তু ইডাব্লিউএস এ গরিব মানুষ আসতে পারবে না এমন কলম সেখানে দিয়েছে। আপনার 2 ডিসমিল জায়গা বাস্তু থাকতে হবে, আপনার 8 লাখ টাকার পর্যন্ত আপনার আয় থাকতে হবে। আপনি বলেন একটা গরিব মানুষের বছরে 8 লাখ টাকা আয় কোথায়? যদি কোনো কর্ম যদি না থাকে, কর্মসংস্থান যদি না থাকে, 8 লাখ টাকা সে কোথা থেকে আয় করবে? ওইটা 4 লাখ হওয়া উচিত ছিল, তাহলে অনেক মানুষ ইডাব্লিউএস এর মাধ্যম দিয়ে সুযোগ সুবিধা পেত। আমাদের ছেলেরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতো। আল আমিন মিশনের একটা বড় ধরনের ভূমিকা আছে, সেখান থেকে অনেক ডাক্তার বেরিয়ে আসছে, এটাও এদের সহ্য হয় না। এরা আরএসএস এর বিজেপির লোকেরা বলছে হাসপাতালগুলোতে মল্লা দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে ডাক্তার যেখানে আমাদের 20% হওয়ার কথা, সেখানে আমাদের মুসলিম ডাক্তার হচ্ছে মাত্র 6%। এটাও আরএসএস এর সহ্য হচ্ছে না, এটাও বিজেপির সহ্য হচ্ছে না। আমার মিশনের বিশাল ভূমিকা আছে, অন্যান্য মিশনের বিশাল ভূমিকা আছে, তার মাধ্যম দিয়ে তারা তাদের যোগ্যতার মাধ্যমে ডাক্তার হচ্ছে, কিন্তু আরএসএস বলছে হসপিটাল ভরে দেওয়া হচ্ছে। এগুলো দুঃখের বিষয়, এগুলো যন্ত্রণার বিষয়। বিজেপি শাসিত রাজ্যগুলো তো পরিযায়ী শ্রমিকদের উপরে এত অত্যাচার হচ্ছে, কিসের জন্য বলবেন আপনি? এ নিয়ে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা ইমিডিয়েট বন্ধ হোক। কি ব্যবস্থা নিলে সেটা বন্ধ হবে সেটা রাজ্য সরকার যেন বলে।